আজকে একটা পুরনো কেস ছিল, সর্বগড়াই হত্যাকাণ্ডের যে কেস, সেটারই হাজিরা দিতে আসা, তো সেই জন্যই বোলপুর কোর্টে আসা। দেখা গেল যে আপনি যেমন বলেছিলেন নির্বাচনের আগে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপরে বারবার বিস্ফোরক হয়েছেন, রেজাল্ট তো খুব একটা ভালো হলো না পশ্চিমবঙ্গে, কী বলবো? তো আপনারা তো জার্নালিস্ট, আপনারা ভালো জানবেন যে আমি 8 মাস আগে এটা প্রেডিকশন করেছিলাম যে এই যে সংগঠনের অবস্থা বঙ্গ বিজেপির, তাতে 2 অঙ্কের ঘর পেরোবে কিনা সন্দেহ। 2 অঙ্কের ঘর পেরিয়েছে খুব টেনে ছেঁচড়ে। তো এখান থেকে প্রমাণ হয় যে আমি যে 8 মাস 9 মাস আগে যে প্রেডিকশনটা করেছিলাম সেটা হুবহু মিলে যাচ্ছে। কারণ এই যে আজকে যে এই অমিত শাহজি টার্গেট দেওয়ার পরও, অমিত শাহজি টার্গেট দিয়েছিলেন 25টা সিটে, এবারে অমিত শাহজির টার্গেটটা মনে হয় তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে, ওরা 35-এর কাছাকাছি পৌঁছে গেছে, আর বঙ্গ বিজেপি 12তে আটকে গেছে। তো আমি তখনও বলেছিলাম যে এই যে বিপুল পরিমাণে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে, প্রত্যেক লোকসভাতে যে পুরনো কর্মীরা বসে রয়েছে, বা বহু মানুষকে যে পার্টির কাজে ইনভলভ হতে দেওয়া হয় না, এইটাই হচ্ছে এই হারের মূল কারণ। আমি অন ক্যামেরা বলছি, 6টা লোকসভা কেন্দ্র আমি আপনাকে নাম বলে দিচ্ছি: বোলপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, যাদবপুর। এই 6টা জায়গাতে বিজেপির প্রার্থী হেরেছে, কারণ সেখানে যারা পুরনো কর্মী, সেই লোক মানে এই 6টা লোকসভাতে যারা আদি বিজেপি, পুরনো বিজেপি বা যারা কোণঠাসা বিজেপি, তাদেরকে হয় প্রার্থীর তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি, বা জেলা নেতৃত্ব যোগাযোগ করেনি, তারা অভিমানে ভোট করতে নামেনি। কারণ এই 6টা টোটাল মোটামুটি 12টা থেকে 13টা লোকসভা কেন্দ্রের লোকজন আমার মানে টাচে রয়েছে, তো 7-8 মাস ধরে। তো তারা এটা স্বীকারও করেছে যে আমাদেরকে কেউ যোগাযোগ করেনি, আমাদেরকে কেউ মাঠে নামার প্রয়োজন মনে করে না, তারা বছরের পর বছর বঞ্চিত হচ্ছে। তো তাদের তো অভিমান আসাটা স্বাভাবিক। একসঙ্গে লড়লে হয়তো আজকে আরও 7-8টা সিট পাওয়া যেত। দেখা গেল যে যিনি রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার কালকে শপথ নিলেন, মন্ত্রী হচ্ছেন, কী বলবেন? ভালো কথা, পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হচ্ছে, তো খুব ভালো কথা। বোলপুর লোকসভায় এর আগে যে পরিমাণ ভোটে জিতেছিল, জিতেনি, যে পরিমাণ ভোট পেয়েছিল তার থেকেও অনেক কম ভোট পেয়েছে এবারে বোলপুর লোকসভায়। আপনি কী বলবেন, কী কারণ? এটা প্রথম কথা হচ্ছে, যাকে তাকে আপনি প্রার্থী করে বসিয়ে দেবেন আর সেটা সাধারণ মানুষ মেনে নেবে, সেটা সবসময় তো ভেবে নেওয়া ঠিক নয়। কারণ আপনাকে মানে রাজনীতিতে শেষ কথা বলে সাধারণ মানুষ। আপনাকে দেখতে হবে যে সাধারণ মানুষ কাকে চাইছে, বা যাকে প্রার্থী করা হচ্ছে তার গ্রহণযোগ্যতা কতটা। তো যার কারণে এটা শুধু বোলপুর বলে না, অনেক জায়গাতেই হয়েছে যে বহিরাগত প্রার্থী নিয়ে আসা হয়েছে। এবারে আপনি যদি এই যারা বসে থাকা মানুষ তাদের সঙ্গে কথা বলেন, তারা পরিষ্কার বলছে যে আমরা বহিরাগত প্রার্থী মানছি না। তো এত বড় একটা লোকসভা, এত এখানে বিজেপি কার্যকর্তা নেতা আছে, তাদের মধ্যে কাউকে টিকিট দিলেই হতো। আর বোলপুরটা খুব প্রেস্টিজিয়াস সিট, এখানে সোমনাথ চ্যাটার্জির মতো মানুষ এমপি ছিলেন, ফলে গ্রাউন্ডের পালসটা বুঝে প্রার্থী ঠিক করা উচিত। আর এখানে তো বলছি আপনাকে, যে 6টা লোকসভার নাম বললাম, যেখানে অধিকাংশ যারা আদি বিজেপি, পুরনো বিজেপি, তারা এই লোকসভা ভোটে অংশগ্রহণ করেননি, বা তাদের ইনভলভমেন্ট সেরকম ছিল না মন থেকে। তার মধ্যে বোলপুর একটা, যার জন্য এই রেজাল্ট। দিলীপ ঘোষও হেরে গেছেন, কী বলবেন এগুলো? দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, তাদের জায়গা পরিবর্তন করা হয়েছে, দিলীপ ঘোষ হেরে গেছেন। এই হেরে যাওয়া জায়গাগুলো দোষ কাদের? দেখুন, আপনি যদি এখন বাটাকে বলেন ভালো ফ্রিজ তৈরি করতে, আর ওই এলজিকে বলেন ভালো জুতো তৈরি করতে, তো মুশকিল না? যে মানুষ যেখান থেকে জিতে আসছে তাকে সেখান থেকে টিকিট দেওয়া উচিত ছিল। কারণ একটা কথাতেই আছে, উইনিং কম্বিনেশন কখনো চেঞ্জ করতে হয় না। ক্রিকেটে দেখবেন, যখন কোনো টিম একটা ম্যাচ জেতে, সেই টিমের বাকি প্লেয়ারগুলোকে চেঞ্জ করা হয় না, কারণ তারাই তো ম্যাচটা জিতিয়েছে। অতএব দিলীপদাকে যদি দিলীপদা নিজের জায়গায় দেওয়া যায়, বা অন্যান্য যারা ছিলেন তাদেরকেই, বুঝলাম না যে কেন হঠাৎ করে তাদের সিটগুলো চেঞ্জ করে দেওয়া হলো। দিলীপদার ক্ষেত্রে তো মনে হচ্ছে ধরে বেঁধে হারানো হলো দিলীপদাকে। দাদা, এই বোলপুরে পিয়াসা ও সন্ন্যাসীচরণ মণ্ডলের বিরুদ্ধে ভোটের টাকা তছরূপের প্রশ্ন উঠেছে, ও প্রশ্ন উঠেছেন বিজেপির লোকেরাই। বিজেপির যে সমস্ত মানুষরা এই জেলা সভাপতি এবং প্রার্থীর বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ করছেন, তাদের উচিত আমার মনে হয় পার্টির দিক থেকে একটা তদন্ত হওয়া। আর তার অনেকেই আছেন যারা বুথে বসার পরও টাকা পাননি, এই আমার পাশেই দাঁড়িয়ে আছে, আমার দুপাশেই দাঁড়িয়ে আছে, যারা বুথে বসার পরও তারা টাকা পাননি। আবার একই সঙ্গে তৃণমূলের থ্রেট তো রয়েছে। তো আমার মনে হয় যে এটার একটা সমস্যার সমাধান করা উচিত, এবং রাজ্য নেতৃত্বকে উচিত যে সমস্ত মানুষগুলো এই বুথে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বসলো, তাদের সঙ্গে বসে
তাদের পাওনা মিটিয়ে দেওয়া, বিশেষ করে প্রার্থী এবং জেলা সভাপতি। Polling না হলে উচিত ওই প্রার্থী এবং জেলা সভাপতির এগেনস্টে থানায় এফআইআর করা। পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি বা ফর্ম ফিল আপ হয়নি, পোলিং এজেন্টদের ফর্ম ফিল আপ করেনি, কিন্নারে ফর্ম পড়েছিল, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি তো 6-7 মাস আগে থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা সভাপতির সঙ্গে, বিজেপি জেলা সভাপতির সঙ্গে তৃণমূলের একটা খুব ভালো মাখো সম্পর্ক, এখানে সেটিংয়ের সম্পর্ক। তো এটা প্রমাণ হচ্ছে, তো এটা সিটের সংখ্যা থেকে প্রমাণ হয়েছে। 18টা থেকে আমরা ভেবেছিলাম একটা হলেও বেশি পাবে, বাড়ার তো দূরের কথা, কমে গেল আরও। তো ফলে এখনও সময় আছে, যেটা অনেকে বলছেন না, আমি বলছি যে পুরনো মানুষগুলোকে মাঠে নামান, যারা ডেডিকেটেড মানুষ, যারা এক কথায় বিজেপি অন্তপ্রাণ, যারা মোদিজি অন্তপ্রাণ, সেই সমস্ত মানুষগুলোকে সম্মান দিন। তাহলে, কারণ তারা মাঠে নামেনি বলেই কিন্তু প্রত্যেকটা লোকসভাতে 20,000 25,000 ভোটের ডিফারেন্স হয়েছে। কারণ তারা যেহেতু পুরনো মানুষ বিজেপি, তাদের একটা মানে নিজের পাড়ার মধ্যে বলুন, নিজের সোসাইটির মধ্যে বলুন, একটা গ্রহণযোগ্যতা আছে যে এই লোকটা বিজেপি করে এত বছর ধরে। তো সেই জিনিসটা আনতে হবে, তা নাহলে কিন্তু ওই বিধানসভা থেকে শুনছি যে বিধানসভাতে টার্গেট ছিল 200 পার, হলো 70, এখানে টার্গেট ছিল 35, হলো 12। তো এরপরে 26-এ তো যা অবস্থা, তো 26-এ তো মানে যদি 26-এর আগে এটাকে আমরা সেমিফাইনাল ভেবেছিলাম, সেমিফাইনাল যদি এই অবস্থায়, ফাইনালে কী অবস্থা বুঝতে পারছেন। দায়টা কার অ্যাকচুয়াল তাহলে? তাই নেতৃত্বে, রাজ্য নেতৃত্বে, এ তো পরিষ্কার কথা। আপনি যেখানে আপনার যদি পরিবারের আপনার ছেলেপিলে দুষ্টুমি করে, আপনার প্রতিবেশী আপনাকে কমপ্লেন করে যদি আপনি পরিবারে কর্তা হন, তো এখানে যারা সংগঠন চালাচ্ছেন তাদের দায়। আর এই কারা আছে এটা আপনারা জার্নালিস্ট, আপনারা ভালো জানেন। 7-8 মাস আগে নাম ধরে ধরে বলেছি, ওই ভিডিওগুলো চালিয়ে দেখে নিন, যে 2-3 জন এই বঙ্গ বিজেপিটাকে চালান, তারাই হচ্ছে এটার দায়ী। কারণ মেন এটার মানে একটা সমাধান তো করতে হবে যে বছরের পর বছর বঙ্গ বিজেপি হারবে আর প্রত্যেকবার এরপরের বার ভালো করব, এই টুমোরো নেভার ডাইজ, এই থিওরিটাকে এবারে থামাতে হবে, এটা নিজেদেরকে সান্ত্বনা দেওয়া। তো ফলে এই সল্টলেকে বঙ্গ বিজেপির যেটা হেডকোয়ার্টার, সেখানে এই ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে। 2-3 জন ঘুঘু এসি রুমে বসে থাকে সারা বছর, সেই ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে আর বুথের জন্য লোক তৈরি করতে হবে। এটা হচ্ছে একমাত্র সমাধান। তাহলে বঙ্গ বিজেপির যদি কিছুটা সংস্কার হয়, তাহলে মানে অন্তত আগামী দিনে আমরা ভালো রেজাল্ট আশা করতে পারবো। দিলীপ ঘোষকে পদে ফেরানো উচিত বলে মনে হয়? দেখুন, সেটা উচ্চ নেতৃত্ব ঠিক করবে, সেটা আমি বলার কেউ না, সেটা উচ্চ নেতৃত্ব ঠিক করবে। কিন্তু যেটা দরকার, মানে উচ্চ নেতৃত্বে যেটা দরকার, যে দেখুন জনসভায় কত লোক হলো সেটা নিয়ে ভোটের হার জিত নির্ভর করে না, আপনার বুথে লোক আছে কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট। আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন বিজেপিকে ভোট দেবো বলে, আপনি বুথে পৌঁছাবার পর দেখলেন বিজেপির কোনো এজেন্ট নেই, আপনার মানসিকতাটা এমনিই বিগড়ে যাবে যে আমি তার কাকে ভোট দিতে এলাম। তো ফলে রাজনীতির মেন কথা হচ্ছে বুথে, শেষ কথা। অতএব ওই র্যালিতে, মানে দিল্লি থেকে কোনো বড় নেতা এলো আর র্যালিতে প্রচুর লোক হয়ে গেল, সেটাই ফেসবুকে বড় করে দিলাম, দারুণ লোক হয়েছে। সে দেখুন, একটা পকেট মার্কেট দেখতেও মানে যখন মারধর হয় তখন 500টা লোক আসে, আবার প্রধানমন্ত্রী যখন নামেন হেলিকপ্টার দেখতেও 5,000 লোক আসে। তার মানে ওই 5,000 লোক যে বিজেপিকে ভোট দেবে সেটা কোনো গ্যারেন্টি নেই। আপনাকে বুথের লোক তৈরি করতে হবে, বুথের টিম তৈরি করতে হবে। এখানে হচ্ছে সব কাগজে কলমে। এই বোলপুর লোকসভার কথা বলছি, আপনি খোঁজ নিয়ে দেখুন যে ওই যা বুথের কমিটি, আমার মনে হয় 70% বুথ কমিটি তৈরি হয়নি, সব কাগজে কলমে। ঠিক আছে।